তো ফাইনালি গাইস আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের নিউ আপডেট অ্যাড হয়েছে। এমনকি দেখতে পাচ্ছেন নিউ আপডেটে আমাদের আইভিডি 3D ফ্লাইং সাপোর্টটিও অ্যাড হয়েছে। এখানে অনেকগুলা সিটি রয়েছে, এমনকি অনেকগুলা অ্যানিমেল মোড নতুন আপডেটে এসেছে, যা তোমরা আজকের ভিডিওটা দেখলে এগুলা অ্যাড করতে পারবা। সো তোমরা ভিডিওটা স্কিপ না করার সম্পূর্ণ ভিডিওটা দেখবা। এমনকি যারা যারা এখনো ভিডিওটাতে লাইক দাও না, ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো দেখতে পারতেছো আমি এখানে মোডটা সিলেক্ট করে নিলাম, এমনকি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3 গেমে ঢুকে পড়লাম। আমাদের গেমের নতুন যে রেস মোডটা এসেছে, আমরা ওই রেস মোডটাতে ঢুকে পড়লাম। এমনকি এখানে গিয়ে টাপ করব আমরা আরজিবি লিখে সার্চ করার পর গাইস এখানে আসার পর তোমরা এইখানে তোমাদের গেমটাকে যেইভাবে ইচ্ছা ওইভাবে কিন্তু কালার করতে পারবা। এমনকি চাইলে জিটিএ 5 এর মতো কালার করে নিতে পারবা, অনেক আগের গেমের মতো কালার করে নিতে পারবা। তো দেখতে পারতেছো তোমরা তোমাদের মন মতো কিন্তু কালার করতে পারবা। তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, কিন্তু আমি কালার করতে হলে সেভে ক্লিক করবা। আমি সেভে ক্লিক করে নাই, আমি ওইটাতে ক্লিক করে ওইটা দাবিয়ে দিয়েছি, কারণ আমি এখন কোনো কালার করব না। তো দেখতে পারতেছো এখানে রেস মোডটাতে কিন্তু তোমরা চাইলে অন্যদের সাথেও রেস করতে পারবা না, কারণ এটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেম, এটাতে কোনো অন্যদের সাথে খেলা যাচ্ছে না। এটা তুমি একা একাই কিন্তু খেলতে হবে। যদি অন্য কোনো সময় যদি এখানে আপডেট দিয়ে এখানে আনতে হয় যে তোমরা রেস খেলতে পারবা অন্যদের সাথে, তাহলেও পারবা। আর যদি না দেয় তাহলে তোমরা নিজে নিজেই এখানে রেস দিতে হবে। দেখতে পারতেছো গাইস পুরাই অসাধারণ, একাই রেস দিলেও কিন্তু একেবারে অসাধারণ লাগতেছে, কারণ পাশে স্টেডিয়ামের মতো সিট দেওয়া রয়েছে, দর্শকরা বসে তোমাদের খেলা চাইবে, এমনকি তোমরা এখানে রেস খেলবা। তো দেখতে পারতেছো আমরা কিন্তু অনেক দূরে কিন্তু চালাইতেছি, এমনকি অনেক জোরে, জায়গায় জায়গায় অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। পাশে আবার জালি দিয়েছে পাশে, যাতে আমরা বাইক থেকে পড়ে বাহারে না যাইতে পারি, ওইটার জন্যই কিন্তু এগুলা দেওয়া হয়েছে। তো দেখতে পারতেছো গাইস আমরা অনেকক্ষণে কিন্তু বাইক চালাইলাম, এমনকি এটা ঘুরে শেষ করতে পারবে না, যার জন্য আমি ড্রোনটা অন করে তোমাদেরকে সংক্ষেপে দেখিয়ে দিব। তার জন্য আমি এখানে চলে গেলাম, এমনকি এখানে গিয়ে সার্চ করব, ড্রোন অন লিখে সার্চ করব। তো দেখতে পারতেছো ড্রোনটা অন লিখে সার্চ করো, ওকেতে টিক মার্কে ক্লিক করে দিলাম। দেখতে পারতেছো এখানে কিন্তু শহরটাকে অনেক বড় দেখা যাচ্ছে, যেটা আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের রেস মোড রয়েছে। দেখতে পারতেছো রেস মোডটা কিন্তু একেবারে অসাধারণ লাগতেছে। এমনকি দূরে রয়েছে একটা প্যারাশুটটাতে তোমরা উঠতে পারবে না, কিন্তু এইটা সাজিয়ে দেওয়া হয়েছে, এটা আমনে আমনেই কিন্তু উড়বে। দেখতে পারতেছো এটা তোমরা চালাইতে পারবে না, তবে এটা এখানেই থাকবে। এমনকি রেস মোডের নিচে যেটা রয়েছে এখানে কিন্তু অনেকগুলা গাড়ি রয়েছে পার্কিং করা, এমনকি অনেক বড় একটা ঘর রয়েছে, ওইখানেও অনেকগুলা গাড়ি রয়েছে। এই গাড়িগুলা চাইলে তোমরা চালাইতে পারবে না, কারণ এগুলা এমনিতেই তৈরি করে রাখা হয়েছে, এগুলা দেখার জন্য, চালানোর জন্য না। তো দেখতে পারতেছো আমরা কিন্তু এখানে অলরেডি আবারও চলে আসলাম। তো দেখতে পারতেছো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের রেস মোডটা কিন্তু একেবারে অসাধারণ। তোমাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবা। তো দেখতে পারতেছো রেস মোডটা কিন্তু পুরাই অসাধারণ। এমনকি আমরা রেস মোড থেকে বের হয়ে গেলাম, এমনকি তোমাদেরকে দেখাবো অন্য একটা মোড। দেখতে পারতেছে এখানে একটা জম্বি মোডও রয়েছে। তো আমি এখানে জম্বি মোডটাতে ক্লিক করে দিলাম, এমনকি জম্বি না, এটা অন্য একটা অ্যানিমেল অ্যাড হয়েছে আমাদের গেমে, আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। দেখতে পারতেছো পুরাই অসাধারণ, তোমাদেরকে দেখাবো এখন। ভাই এটা যে এত ভয়ঙ্কর ছিল আমি আগে জানতাম না। তো এটা আনার জন্য আমি এখানে প্রথমে একটা অ্যানিমেল অ্যাড করব, কারণ অ্যানিমেলটা উড়বে। আইভিডি 3D ফ্লোয়িং সফটওয়্যারটিতে আমাদের এইখানে একটা অ্যানিমেল অ্যাড করা হয়েছে, যেটাকে এখনো হয়তো এর আগেও অনেক মানুষ এনেছে। দেখতে পারতেছো 26 লিখে সার্চ করার পর ময়ূরের অ্যানিমেলটা অ্যাড হয়েছে। এমনকি এই ময়ূরের অ্যানিমেলটা দিয়ে আমরা চলে যাব ওই বড় ডাইনোসর অ্যানিমেলটা। দেখতে পারতেছো আমরা এখন এটা দিয়ে চলে যাব ওইটার অ্যাড কাছে। আর ওইটার কাছে গিয়ে আমাদের সাথে কি হলো সেটি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। মানে আমি এতটুকু তার কাছে আশা করি নাই যে সে আমাকে যেভাবে যে মেরে ফেললো। তোমরা দেখতে, ওকে কিন্তু দূরে দেখা যাচ্ছে, ওটা পার হয়নি। দেখতে পারতেছো ওকে দূরে কিন্তু দেখা যাচ্ছে। তখন আমি চাইছিলাম যে নেমে তার সামনে যাইতে, কিন্তু আমি বুঝতে পারলাম না যে ও যে আমাদের দেখে ভয় খেপে যাবে। তো আমি কিন্তু নিচের দিকে নামতাছি, দেখতে পারতেছো। তো আমি নিচের দিকে নামার সময় কিন্তু ও কেমনে জানি আলাপ পাই গেছে, যার জন্য ও শুধু কিন্তু ঘুরতেছে। দেখতে পারতেছো ও কিন্তু ঘুরতেছে, আর আমি ওই দিকে যাওয়ার ট্রাই করতেছি, আর ও এখান দিয়ে এসে আমাকে ওর পাড়া দিয়ে কিন্তু আমাকে মেরে ফেলছে গাইস। দেখতে পারতেছো কিন্তু আমাকে মেরে ফেলছে। তো আমাকে মেরে ফেলার পর তারপর আমি চেষ্টা করলাম যে বাইকটা দিয়ে যাওয়ার জন্য। তো আমি বাইকটা নিয়ে কিন্তু বের হয়ে পড়ছি।
এমনকি দূরে কিন্তু ওই বড় ডাইনোসরটাকে দেখা যাচ্ছে। এটা ডাইনোসর নাকি অন্য কি জানি না, তোমরা এর নাম জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো দেখতে পারতেছো আমার বাইকের আওয়াজটা শুনে কিন্তু ও আমার দিকে আসছিল, আর আমি মোলটা কাটাই চাইছিলাম চলে যাওয়ার জন্য, কিন্তু যাইতে পারি নাই। ও আমাকে আবারও মেরে ফেললো। তারপর আমি এইবার ওকে মেরে ফেলার চিন্তা ভাবনা করতেছি। তো ওকে কিন্তু এখানে দেখতেছি, আর আমি সামনের দিকে আর যাবো না, কারণ আমি এইখান থেকে নেমে যেতে হবে। এমনকি এখান থেকে নেমে আমি AK-47 গানটা নিয়ে ওর দূর থেকে শুট করে মারা ফেলবো। তো যার জন্য আমি কিন্তু এখান দিয়ে উগাইতেছি, এমনকি ওরে দেখতেছি ও কিন্তু ওইদিকে চলে যায় যাইতেছে। তো আমি এই জেটিং গানটা নিয়ে কিন্তু বের হইতেছি, দেখতে পারতেছি ওইটা জুম করলাম, ওরে কিন্তু আর দেখতে পাইতেছি না। তো ওরে দেখতে না পাওয়ার কারণে আমি তাড়াতাড়ি দৌড়ায় কিন্তু যাইতেছি, কিন্তু দৌড়ে যাওয়ার পরও তাকে তো দেখতেছি না। ও মনে হয় এতক্ষণে কোথায় যেন গেল রে, বিল্ডিংটার পিছনে নাকি মাঠের দিকে চলে গেছে বুঝতে পারি নাই। তো তারপর আমরা এখন ওকে তো হেঁটে খোঁজা সম্ভব না, যার জন্য আমরা একটা সাইকেল কল করি। আমরা সাইকেল কল করার জন্য 1 লেখে ডায়াল করতে হবে। তো 1 লেখে ডায়াল করার পর একটা সাইকেল চলে আসলো, আর এখন আমরা এই সাইকেলটা নিয়েই কিন্তু ওই প্রাণীটাকে অ্যানিমেলটাকে খুঁজতে হবে। তো যাই হোক আমরা কিন্তু মরুভূমির দিকে চলে যাচ্ছি শহরটা ছেড়ে। তো আমরা শহরটা ছেড়ে কিন্তু একরকম মরুভূমির দিকে চলে আসলাম। এমনকি মরুভূমিতে আসার পরে কিন্তু আমরা তাকে দেখতে পাই, এমনকি তার দিকে যাওয়ার ট্রাই করতেছি, এমন সময় সে আলাপ পাই গেছে। গাইজ দেখতে পারতেছো আমি পিছনে ফিরে দেখি ও যেন আমার পিছনে পিছনে আসতেছে আমাকে মেরে ফেলার জন্য। তো আমি কিন্তু সাইকেলটাকে অনেক দ্রুত চালানোর ট্রাই করতেছি। আমি ওর কারণে মরুভূমি থেকে শহরে ঢুকে বিল্ডিং এর ওই পাশ ঘুরতেছি ওর হাত থেকে বাঁচার জন্য, কিন্তু শেষমেশ কিন্তু আমি আর তার কাছ থেকে বাঁচতে পারি নাই। সে কিন্তু শেষমেশ আমাকে ধরে মেরে ফেললো, দেখতে পারতেছো ও কিন্তু আমার পিছে লেগেছে। পিছে লাগার পরও কিন্তু আমাকে একটা লাথি মারার পরে কিন্তু আমি একেবারে শেষ হয়ে গেছি গাইজ, দেখতে পারতেছো। তো তারপর এখানে আমরা কিন্তু ওইটাকে আর মারতে পারলাম না। যাই হোক ওই বিষয়টা শেষ। এখন আমরা 26 লিখে সার্চ করার পর দেখতে পারতেছো আমাদের সামনে এই অ্যানিমেলটা চলে আসলো। এটার পিঠে কিন্তু তোমরা উঠতে পারবা, সেটাও তোমাদেরকে দেখাইলাম। তোমরা যদি এটা IBD3D ফলোইং সফটওয়্যারটি থেকে না আনতে পারো তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আশা করি তোমরা আনতে পারবা। তারপর আমরা এখানে 6000 লিখে ডায়াল করলাম, দেখতে পারতেছো এখানে একটা চুপার বাইক চলে আসলো। এই বাইকটা আরো অনেক আগেই দেওয়া হয়েছে, তবে বাইকটা অনেক অসাধারণ, তোমাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি। তারপর আমরা এখানে 900 লিখে সার্চ করলাম। 900 লিখে সার্চ করার পর দেখতে পারতেছো এখানে একটা কালো কার অ্যাড হয়েছে, দেখতে পারতেছো গাইস। এমনকি তোমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের নতুন আপডেটটা দিয়ে দিলে এই মেশিন গানটা তোমরা পেয়ে যাবা কোনো ঝামেলা ছাড়াই। এটা অটোমেটিকে দিয়ে দিবে সবাইকে, কিন্তু এটা দিয়ে দেওয়া হয়েছে। যারা নতুন গেম খেলতেছে তাদেরকেও, পুরান গেম খেলতেছে যারা তাদেরকেও শুধু নতুন আপডেটটা দিয়ে দিলে হয়ে যাবে। কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই মেশিন গানটা তোমাদেরকে অ্যাড করে দেবে, এমনকি তোমরা এই মেশিন গানটা ইউজ করতে পারবা কোনো ঝামেলা ছাড়াই। তো তারপর তোমাদেরকে এখন দেখাবো, তোমরা যদি এখানে গিয়ে সার্চ করো 7112 তাহলে কিন্তু তোমাদের সামনে একটা জাম্পের একটা মোডটা অন হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তারপর এই চিট কোডটা ডায়াল করার পর যদি তোমরা গাড়ি চালাও গাড়িটা অটোমেটিকলি কিন্তু কন্ট্রোল হারিয়ে ফেলবে, এমনকি গাড়িটা আমনে আমনে কিন্তু হাওয়ায় উড়তে থাকবে, দেখতে পাচ্ছ। আমি যখন একটু একটু জোরে চালাই তারপরে তোমরা দেখতে পারবা। তো আমি এখানে আর একটু জোরে চালাবো, এমনকি পাহাড়ের নিচের জায়গা দিয়েই কিন্তু জোরে চালাবো, তাহলেই দেখতে পারতেছো গাইজ গাড়িটা কিন্তু হাওয়ায় উঠতেছে। তো এরকম তোমরা যেই কোনো গাড়ি কিন্তু হাওয়ায় উড়াতে পারবা শুধু এই চিট কোডটা ডায়াল করলে। এমনকি নতুন আপডেটে কিন্তু যা যা এসেছে তাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে, আরও কিছু আনি নাই, সেগুলো IBD3D ফ্লাইং সফটওয়্যারটিতে আসে, তোমরা সিলেক্ট করে নিয়ে আসতে পারবা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। এমনকি আর কোন ভিডিও দেখতে চাও সেটি আমাদেরকে কমেন্ট করে জানাবা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।